জিলহজ মাসের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সমর্পণ ত্যাগ, আল্লাহর কাছে নিজের আত্মসমর্পণ করা, এই আত্মসমর্পণ করার উজ্জীবিত হওয়ার মাস হলো জিলহজ মাস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার সাথে ঈমানদার যারা, তাদের ঈমান কেমন? সূরা মুমতাহিনা 28 নম্বর পারায় এই সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথে যারা ঈমানদার, এই ঈমানদার এবং ইব্রাহিম নবীর মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। তারা যখন তাদের সম্প্রদায়কে বলল, আমরা তোমাদের থেকে মুক্ত, আর তোমরা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করো তাদের থেকে মুক্ত। কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। আমরা তোমাদেরকে অস্বীকার করলাম মানে তোমাদের আকীদা বিশ্বাসকে আমরা অস্বীকার করি, কারণ তোমরা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করো। তোমরা যে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করো, এই ইবাদতটা যে তোমরা করো, এই ইবাদত তোমরা যে করো, এটাকে আমরা অস্বীকার করি, এটা আমরা মানি না। বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, আমাদের মাঝে আর তোমাদের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ স্পষ্ট হয়ে গিয়েছে। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ তোমরা আল্লাহর উপর ঈমান না আনবা, ততক্ষণ আমাদের মাঝে আর তোমাদের মাঝে শত্রুতা থাকবে, বিদ্বেষ থাকবে। এটা আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস থেকে জানা যায়। ইবনে মাজাহ হাদিস নাম্বার 3931 নম্বর হাদিস, 3931। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিদায় হজের দিন ভাষণের মধ্যে নবীজি বলেন, আলা ইন্না আহরামাল আইয়ামি ইয়াউমুকুম হাদা। শোনো তোমরা, দিনসমূহের মাঝে সবচেয়ে সম্মানিত দিন হলো আজকের দিন, মানে জিলহজ মাসের 10 তারিখ, যে দিনটা কুরবানির দিন। আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাদা। শোনো, মাসসমূহের মধ্যে সবচেয়ে সম্মানিত পবিত্র মাস হলো জিলহজ মাস। আলা ওয়া ইন্না আহরামাল বালাদি বালাদুকুম হাযা। সবচেয়ে সম্মানিত শহর হলো এই শহর তথা পবিত্র শহর মক্কা। এরপর নবীজি বলেন, আলা ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম আলাইকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি হাযাস শাহরি ফি হাযাল বালাদ। নবীজি বলেন, পবিত্র শহর মক্কা, পবিত্র মাস জিলহজ, আর পবিত্র দিন 10 তারিখ, এগুলা যেমন পবিত্র, আমি নবী তোমরা মুসলমানরা একজন আরেকজনের কাছে তোমাদের রক্ত এবং তোমাদের সম্পদ তেমন পবিত্র বলে, সম্মানিত বলে ঘোষণা করলাম। জিলহজ মাস সবচেয়ে সম্মানিত। এই জিলহজ মাসের মধ্যে প্রথম 10 রাত, এই 10 রাতের গুরুত্ব আল্লাহর কাছে অনেক। সূরা ফজরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ। 10 রাতের শপথ। আল্লাহ যখন কোনো বিষয়ের শপথ করেন, ওই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হয়। তাহলে জিলহজ মাসের প্রথম 10 রাতের শপথ করেছেন, এখান থেকে বোঝা যায় জিলহজ মাসের প্রথম 10 রাত এটা আল্লাহর কাছে অনেক মর্যাদাপূর্ণ। জিলহজ মাসের প্রথম 10 দিন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফজালুল আইয়াম আইয়ামুল আশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজালু আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো আইয়ামুল আশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবচেয়ে সম্মানিত দিন জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিন। তাহলে জিলহজ মাসের প্রথম 10 রাতেরও ফজিলত, আবার 10 দিনেরও ফজিলত। এই জন্য এই 10 দিনে জিকির করা, নির্দিষ্ট এই 10 দিনে জিকির করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিম মা'লুমাত ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। তারা যেন আল্লাহর নাম স্মরণ করে এই মাসে, এই মাসের প্রথম যে দশক,
ওয়ায়াযকুরুসমাল্লাহ, তারা যেন আল্লাহর নাম নিতে পারে, ফি আইয়ামিন মালুমাত, নির্দিষ্ট দিনে। এই নির্দিষ্ট দিন মানে জিলহজ মাসের প্রথম 10 দিন। এজন্য এই প্রথম 10 দিন জিকির করা। তাহলে যেই 10 দিনে আল্লাহ জিকিরের কথা আলাদা কোরআনে বললেন, এই 10 দিনের মর্যাদা কম না বেশি? বেশি। আল্লাহ আমাদেরকে আমলের মাধ্যমে কাটানোর তৌফিক দান করেন। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা বুঝলাম যে জিলহজ মাসের 10 দিন এটা আল্লাহর কাছে খুব প্রিয়। জিলহজ মাসের প্রথম যে 10 দিন, এই 10 দিনে আমরা কি আমল করব? আবু দাউদের বর্ণনা 2438 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, এটা বুখারীতে আসছে, বুখারী শরীফের 969 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 757 নম্বর হাদিস, আবু দাউদের 2438 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আল আশার, ইয়ানি আইয়াম আল আশার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে এই 10 দিনের চাইতে এমন ফজিলতপূর্ণ দিন আর নাই। কোন 10 দিন? জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত। এই 10 দিনের ফজিলত এটা আল্লাহর কাছে এত বেশি যে এমন ফজিলত আর কোন দিনের ব্যাপারে নাই। কোন 10 দিন? প্রথম 10 দিন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়ালাল জিহাদু ইয়া রাসূলুল্লাহ, হুজুর জিহাদও না? বলেন হুজুর জিহাদও কি ফজিলতপূর্ণ না এটার চেয়ে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না, জিহাদও এটার চাইতে ফজিলতপূর্ণ না। তবে ইল্লা রাজুলুন খারাজা ফি সাবিলিল্লাহ বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, তবে কোন ব্যক্তি জান মাল নিয়ে বের হইছে, কোটি কোটি টাকা নিয়ে বের হয়েছে জিহাদে, আর কিচ্ছু নিয়ে সে ফিরে আসতে পারে নাই, জান মাল নিয়ে বের হয়েছে, সব সেখানে খরচ হয়ে গেছে। নবী বলেন, হ্যাঁ, জিহাদ এটার চাইতে বেশি ফজিলতপূর্ণ না। তবে জিহাদের ময়দানে ওই মুজাহিদ, যেই মুজাহিদ ধন সম্পদ নিয়ে গেছে কিন্তু কিছু নিয়ে ফিরে আসতে পারে নাই, ওই মুজাহিদের জিহাদ আবার এই 10 দিনের ইবাদতের চেয়ে আরো ফজিলতপূর্ণ। জিহাদ এটার চেয়ে ফজিলতপূর্ণ না, নবী বলেন, তবে ওই মুজাহিদের জিহাদ যে জান মাল নিয়ে বের হয়েছে, কিছু নিয়ে ফিরে আসতে পারে নাই, তার জিহাদ আবার এটার চেয়ে আরো ফজিলতপূর্ণ। মুসনাদে আহমদের বর্ণনা 5446 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم اكثروا فيهن من التهليل والتكبير والتحميد। নবীজি বলেন, জিলহজ মাসের এই 10 দিন তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবা, আল্লাহু আকবার বলবা, আর আলহামদুলিল্লাহ এগুলা বেশি বেশি করবা। নাসাই শরীফের বর্ণনা 2417 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم كان رسول الله صلى الله عليه وسلم يصوم 9 من ذي الحجة। আম্মা জান আয়েশা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াসুমু 9 মিন যিল হিজ্জা, জিলহজ মাসের প্রথম 9 দিন টানা আল্লাহ রাসূল রোজা রাখতেন। আর প্রত্যেক মাসে 3টা রোজা রাখতেন। প্রত্যেক মাসে কয়টা রোজা রাখতেন? 3টা। 13, 14, 15। আর কি করতেন? ওয়াইসনাইনি ওয়াল খামিস, প্রতি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন। যারা কোরবানি দিবেন, বলেন যারা কি দিবেন? কোরবানি। তারা এই যে কোরবানি যে দিবেন, আপনারা এই প্রথম 10 দিন চুল, নখ ইত্যাদি এগুলা কাটবেন না। মুসলিম শরীফের বর্ণনা 1977 নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে। আর যারা পকেটে মোবাইল চালান, মাঝে মাঝে হাদিসের অ্যাপস খুলে মিলান হুজুরের কথাটা সঠিক কিনা, এই অনুযায়ী 5013 নম্বর হাদিস, এটা তাকরার অনুযায়ী হাদিসটা, ঠিক আছে? আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 1977। আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তকে যেটা, ওই নাম্বারটা সারা দুনিয়াতে চলে। পকেটে যেটা, এই নাম্বারটা কিন্তু পুরো দুনিয়াতে চলে না, এটা শুধু বাংলাদেশে মনে রেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা রাআইতুম হিলালা যিল হিজ্জা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা রাআইতুম হিলালা যিল হিজ্জা, তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবা। বলেন কোন মাসের? তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবা, তাহলে প্রথম কথা জিলহজের চাঁদ দেখলাম, দেখার পর কি?
ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদহিয়া, আর তোমাদের কেউ যদি কোরবানি করার ইচ্ছা করো, তাহলে প্রথম হলো চাঁদ দেখলেন, চাঁদ দেখার আগে থেকে তো আপনারা জানেন আপনি এবার কোরবানি দিবেন কিনা। তো চাঁদ দেখার সাথে সাথে এরকম যদি হয় যে আপনাদের কেউ কোরবানি দিবেন, ফালইউমসিকান শারিহি ওয়া আসফারিহি, ওই ব্যক্তি যেন চুল কাটা নখ কাটা থেকে বিরত থাকে। চুল কাটা আর নখ কাটা থেকে কি থাকে? বিরত থাকে। তাহলে চুল কাটা নখ কাটা থেকে বিরত থাকা এই 10 দিন। এজন্য জিলহজ শুরু হওয়ার আগে নখগুলা কেটে নেওয়া, চুলগুলা বড় থাকলে ছোট করে নেওয়া। জিলহজ মাসের 9 তারিখ, 9 জিলহজ মানে আরাফার দিন যেটাকে বলা হয়। বলেন কয় জিলহজ? 9 জিলহজ। এই 9 জিলহজের একটা রোজা রাখা, এটা কথার কথা। প্রথম কথা, আমরা যদি 8টা না পারলাম, 1 2 3 4 এরকম 8টা না পারলাম, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে 9 জিলহজ যদি রোজা, শুধু 9 জিলহজের রোজাটা রাখেন। আবু দাউদ শরীফের বর্ণনা 2425 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বা'দা। আরাফার দিনের একটা রোজা রাখলে আগের 1 বছর, পরের 1 বছর, 2 বছরের গুনাহ মাফ। এখন কথা হলো, আরাফার দিনের এই যে রোজাটা রাখবো আমরা, 9 জিলহজ ফজরের নামাজের থেকে, ফজরের নামাজের সালাম ফিরানোর পর থেকে 13ই জিলহজ আসরের নামাজের পর পর্যন্ত একটা আমল করব আমরা। এটাকে বলা হয় তাকবীরে তাশরিক। বলেন কি বলা হয়? তাকবীরে তাশরিক। আবু দাউদের বর্ণনা 1813 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্না হাদিহিল আইয়াম আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিন। নবী বলেন এই দিনগুলা হলো খাওয়ার দিন, পান করার দিন, জিকির করার দিন।